ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আখের রস থেকে হাতে তৈরি লাল চিনির ঐতিহ্য প্রায় ২৫০ বছরের। শরবত, পিঠা ও মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয় এই মিহিদানার চিনি। ঐতিহ্যবাহী এই লাল চিনি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। বিস্তারিত জানাতে ফুলবাড়িয়ার বিদ্যানন্দ গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে লাল চিনিকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে, এতে কেমন উচ্ছ্বসিত দেখছেন সেখানকার প্রান্তিক কৃষকের মাঝে, আর কৃষি বিভাগ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আসলেই ময়মনসিংহের একমাত্র উপজেলা যেখানে এই যে আখ থেকে যে লাল চিনি সেটি তৈরি হয়। এটি ফুলবাড়িয়া উপজেলার প্রায় ২০টি গ্রামে কিন্তু প্রায় ২৫০ বছরের ঐতিহ্য এই চিনি তৈরির কাজ। বংশ পরম্পরায় কিন্তু এই চিনি তৈরির কাজটি চলছে। এখন কিন্তু এতে কৃষকরা কিছুটা অনাগ্রহ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন যে আসলে এই যে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের যে স্বীকৃতি, এটি কৃষকদের আরো বেশি অনুপ্রাণিত করবে এবং সরকারিভাবেও এর প্রতি আরো দৃষ্টি দেওয়া হবে। স্থানীয় প্রান্তিক যে কৃষি যারা কৃষক যারা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এই স্বীকৃতি পাওয়ার পর। এই এই যে এটি তৈরির একমাত্র উপাদান কিন্তু আখ। প্রথমে এই শীতকালীন সময়ে এটি আখ ক্ষেত থেকে নিয়ে পরিষ্কার করে সেটি মেশিন চালিত যন্ত্র দিয়ে রস বের করে তারপর কিন্তু জাল করে জাল দেওয়া হয়। তারপর এই জাল করে জাল দেওয়ার পরে সেখানে যখন একটু শুকিয়ে আসে তখন সেটি এক ধরনের মুগুর আছে। সেই মুগুরে কিন্তু এই আখ রেখে এই গুটনি দিয়ে গুটে কিন্তু বাদামি রঙের হয়, যেটিকে স্থানীয়রা লাল চিনি হিসাবে আখ্যায়িত করে। এটিতে কিন্তু বেশ কিছু মিষ্টান্ন তৈরি হয় এবং বিশেষ করে শরবত, স্যালাইন সহ এটি কিন্তু এক ধরনের ওষুধ হিসাবে কাজ করে বলে এখানকার স্থানীয় কৃষক যারা রয়েছে তারা দাবি করছেন। কৃষি বিভাগ বলছেন যে আসলে এই যে এবছর ৬৫০ হেক্টর জমিতে কিন্তু এই আখ চাষ হয়েছে, যেটি থেকে যে আখ উৎপাদন হবে সেটি প্রায় ১০০ কোটি টাকার বাজার মূল্য হবে। এবং এটি দেশের বলছেন যে আসলে এটার চাহিদাও দিন দিন বাড়বে, যেহেতু জিআই পণ্যের স্বীকৃতি পাওয়াতে যারা আগে এই চিনি চিনতেন না, যে চিনি সম্পর্কে জানতেন না, তারাও কিন্তু নতুন করে এটার ব্যবহারে এবং খাওয়াতে আগ্রহী হবেন। তো তা নিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে এই জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া লাল চিনির বিষয়ে সর্বশেষ। তানিয়া।